জন সিনা তার রিটায়ারমেন্ট ট্যুরে আছে এবং তার রিটায়ারমেন্ট ট্যুর প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আর জন সিনা তার ট্যুর নিয়ে কমেন্ট করেছে। কি কমেন্ট করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কোলাইডারের সাথে কথা বলার সময় জন সিনা বলে, আমরা প্রায় লাস্টে চলে এসেছি এবং আমার কিছু ডেটস বাকি আছে। আমি চাই পাবলিকরা তাদের ভয়েস রেজ করুক, মানে তারা যদি চায় জিনিসটা এমন না অমন হতে হবে বা এইরকম না এমনটা চাই, তাহলে আপনারা এই জিনিসটাকে এখন থেকে ডিকটেট করবেন। এবং সে বলে, আমি নিজে থেকে বলবো দ্য টাইম ইজ নাও। এখন যদি তোমরা তোমাদের ভয়েস রেস না করো, পরে গিয়ে কিছু করতে পারবে না। জন সিনা এক্সাম্পল হিসাবে সোশ্যাল মিডিয়া বলেছে, দেন এরিনাস বলেছে। এইসব এরিনাতে বা সোশ্যাল মিডিয়াতে যদি জন সিনার ফ্যানরা কোনো বুকিং করতে চায় বা চ্যান্ট করে, অবশ্যই কিন্তু ডাব্লিউডাব্লিউ সেটা করবে। আর জন সিনা যেহেতু চায় ফ্যানরা তাদের অ্যাকর্ডিং এ জন সিনার লাস্ট বুকিং গুলো করুক, আমি বলবো ফ্যানরা যেন এই কাজটা করে। ফ্যানদের পাশাপাশি যদি ডাব্লিউডাব্লিউ কোনো ফাইনাল ম্যাচ 3-4টা করে ডাব্লিউডাব্লিউর অডিয়েন্সদের বলে পুল করতে, আগে যেমনটা হতো, তাহলে ভোট দিবে, ভালো হবে। আর এটা না করলে ফ্যানরা নিজে থেকেই এমন এমন ড্রিম ম্যাচ বলবে যেটা করা অসম্ভব হয়ে যাবে। সো ডাব্লিউডাব্লিউ যদি অর্গানাইজ করে এবং তারা যদি পুল করে ভোট দেওয়ার জন্য, তাহলে সেটা ভালো হবে। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে চ্যাট গেবেলের আপডেট দেব। আর চ্যাট গেবেলের ইনজুরি হয়েছে আর সামনে টেলিভিশনে আপনারা তাকে দেখতে পারবেন না, এর জন্য প্যান্টার সাথে তার একটা অ্যাঙ্গেল দেখেছে ব্যাক স্টেজে। আর এই আপডেটটা বডি স্ল্যাম নেট করেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চ্যাট গেবেল ইজ কারেন্টলি ডিলিং উইথ অ্যান আন্ডারক্লোজ ইনজুরি। দ্য ব্যাকস্টেজ সেগমেন্ট উইথ প্যান্টা লাস্ট নাইট ওয়াজ রেপুটেডলি ডান টু রাইট হিম অফ টিভি ফর দ্য ফোরসেবল ফিউচার। এখানে বলা হচ্ছে চ্যাট গেবেল একটা ইনজুরি নিয়ে সাফার করতেছে, আর এটা আনডিসক্লোজ ইনজুরি, মানে এখনো বলা হয়নি ইনজুরিটা কেমন বা কি। বাট ডাব্লিউডাব্লিউ প্যান্টার সাথে যে ব্যাকস্টেজ সেগমেন্টটা দেখিয়েছিল কালকের রাতে, সেটা একটা অ্যাঙ্গেল ছিল যেন তাকে টিভি থেকে অফ দেওয়া যায়। আর একটা জিনিস খেয়াল করেন, ইনজুরি হলে শুধু রেসলারদের ইনজুরি হয়ে যায়। রেসলম্যানিয়া থেকে বিয়াঙ্কা ব্লেয়ার, লিভ মর্গান, দেন জোই স্টার্ক, ডমিনিক মিস্টেরিও, আর এখন চ্যাট গেবেলের ইনজুরি হলো। আর এখন শুধু চ্যাট গেবেল না, আমরা এল গ্রান্ডো আমেরিকানেকেও ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবো না, কারণ চ্যাট গেবেল আর এল গ্রান্ডো আমেরিকানো সেম পারসন। এরপর এভলিউশন 2025 সালের বিষয় বলবো। আর এভলিউশনের প্রথম ম্যাচ ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে। আর প্রথম ম্যাচটা কনফার্ম হয়েছে জেসি জেন ভার্সেস জর্ডান গ্রেসের মধ্যে, এবং তাদের ম্যাচ হবে এনএক্সটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। আর এখানে ডিফেন্ড করবে জেসি জেন তার এনএক্সটি উইমেন্স চ্যাম্পিয়ন জর্ডান গ্রেসের এগেইনস্টে। আর এভলিউশনের এটা প্রথম ম্যাচ। ট্রিপল এইচ হয়তো কথা রেখেছে, কারণ ট্রিপল এইচ বলেছে সবাই চান্স পাবে এভলিউশনে। আর এভলিউশন হচ্ছে অল উইমেন্স পেপার ভিউ ম্যাচ। এখানে অনেক উইমেন্স এর ম্যাচ দেখতে পারবেন, বাট কপাল খারাপ লিভ মর্গান এখানে থাকতে পারবে না। এরপরে রেসেলমিনিয়ার বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ রেসেলমিনিয়া 1 বছরের 2টা করার প্ল্যান করতেছে। হয়তো আপনারা শক খেয়ে গিয়েছেন, বাট ডাব্লিউডাব্লিউ এটা ট্রাই করতেছে। আর এই জিনিসটা রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে এসেছে। আর এই রিপোর্টটা ডেভ মেডিসার করেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সে বলতেছে সৌদি আরবিয়াতে ডাব্লিউডাব্লিউ রেসেলমিনিয়া নিয়ে যাবে, তার মানে এই না সৌদি আরবিয়াতে রেসেলমিনিয়া হলে ইউএসএ তে রেসেলমিনিয়া হবে না। ডাব্লিউডাব্লিউ 2টা রেসেলমিনিয়া করতে পারে, একটা সৌদি আরবিয়াতে, একটা আমেরিকাতে। রেসেলমিনিয়া যেটা সৌদি আরবিয়াতে হবে সেটা সৌদির লোকের জন্য, আর যেটা আমেরিকাতে হবে সেটা গ্লোবালের জন্য, মানে অনেক মানুষই আমেরিকার রেসেলমিনিয়াতে অ্যাটেন্ড করতে পারবে। এবং আমি আপনাদের বলেছিলাম ডাব্লিউডাব্লিউ সুপার রেসেলমিনিয়া নামে একটা শো করতে পারে সৌদি আরবিয়াতে। আর মেবি সামনে গিয়ে ডাব্লিউডাব্লিউ এমনটাও করতে পারে, কারণ এখন বলা যায় না, টিকেওর কাছে টাকাটাই সব। দেখি সামনে গিয়ে কি হয়। এরপর সিএম পাঙ্কের বিষয় বলবো। আর সিএম পাঙ্ক তার ড্রিম অপোনেন্টের নেম নেয়, মানে কাকে কাকে ফেস করতে চায়। প্রথমেই সে র্যান্ডি অর্টনের নাম নেয়, সে আবার র্যান্ডি অর্টনকে ফেস করতে চায়। তারপর সে ফেনোমেনাল ওয়ান এজ স্টাইলের নাম নেয়, সে এজ স্টাইলকে সিঙ্গেলস ম্যাচের জন্য ফেস করতে চায়। আর লাস্ট সে চ্যাট গেবেলের নাম নেয়। এখানে সে যেই 3 জনের নাম নিয়েছে সবাইকে সে একবার করে ফেস করতে চায় তার লাস্ট রানে। আমার কাছে ভালো লাগবে যদি এজ স্টাইল সিএম পাঙ্কের একটা সিঙ্গেলস ম্যাচ হয়, দেন র্যান্ডি ভার্সেস সিএম পাঙ্কের একটা সিঙ্গেলস ম্যাচ হয়। এই দুইটা তো হওয়ার চান্সই আছে, কিন্তু চ্যাট গেবেলের সাথে হবে কিনা সেটা নিয়ে একটু ডাউটে আছি। আর যেহেতু সিএম পাঙ্ক এটা মনে মনে চেয়েছে এবং রিভিলও করেছে, হয়তো ডাব্লিউডাব্লিউর সাথে ডিসকাস করে এই ম্যাচগুলো করাতেও পারে। এরপর ব্রি বেলার বিষয় বলবো। ব্রি বেলা একটা কমেন্ট করেছে তার রিটার্নের উপর। সে বলে নিকি বেলাকে কল করা হয়েছে, সে ডাব্লিউডাব্লিউতে চলে গিয়েছে, আমাকে এখনো কল করা হয়নি, আমাকে জাস্ট একটা কল করবে, আমি ডাব্লিউডাব্লিউতে চলে যাব। আমার কাছে মনে হচ্ছে ব্রি বেলা মিথ্যা কথা বলেছে, কারণ অলরেডি ডাব্লিউডাব্লিউ তাকে কিন্তু এভলিউশনের জন্য প্ল্যানও করে রেখেছে। যেহেতু লিভ মর্গান ইনজুরি হয়ে গিয়েছে,
তাই সে এই কথাগুলো বলতেছে। আমি চাই নিকি বেলা ব্রি বেলা দুইজনই ডাব্লিউডাব্লিউতে আবার আগের মতো চলে আসুক। আপনারা চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা ভিডিও দেখতেছেন প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর ডাব্লিউডাব্লিউর বিষয়ে বলবো। আর ডাব্লিউডাব্লিউ একটা ট্রেডমার্ক ফাইল করেছে এবং এটার নাম হচ্ছে ডাব্লিউডাব্লিউ লেট নাইট। ডাব্লিউডাব্লিউ লেট নাইটের নামে একটা ট্রেডমার্ক ফাইল করেছে, হয়তো এটা কোনো একটা শো। আমার কাছে মনে হয় লেট নাইট মানে ডাব্লিউডাব্লিউ লেট নাইট এটা এমন একটা শো হবে যেখানে দেখানো হবে এটা ওই মাসের বেস্ট, তারপর এই বছরের বেস্ট, অথবা অল থ্রো ব্যাক ম্যাচও দেখাতে পারে। আমি এগুলো আন্দাজ করে বললাম, নেটফ্লিক্সের ডিলও হতে পারে জানি না, বাট ট্রেডমার্ক যে ফাইল করেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। এরপর নাইট অফ চ্যাম্পিয়নের বিষয় বলবো। আর চলুন দেখে নিই নাইট অফ চ্যাম্পিয়নের ফাইনাল আপডেটেড ম্যাচ কার্ড। এখানে 6টা ম্যাচ কনফার্ম হয়ে গিয়েছে। প্রথম হচ্ছে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচ, আর এটা অবশ্যই কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য ফাইনাল ম্যাচ হবে। আর এই ম্যাচটা কিন্তু অনেক বড় একটা ম্যাসিভ ম্যাচ। পার্সোনালি এই ম্যাচটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। দেন জেড কার্গিল ভার্সেস আসকার ম্যাচ নাইট অফ চ্যাম্পিয়নের ফাইনাল ম্যাচ হবে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। আর এদের মধ্যে যে জিতবে সে হয়তো ইউ স্কাইয়ের পিছনে যাবে। আমার কাছে মনে হয় এইখানে আসকা জিতবে। এর পরের ম্যাচ জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের আন্ডারস্পিডিড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ। এটা অ্যামেজিং একটা ম্যাচ হবে। যেই 3টা ম্যাচের কথা বললাম সেই 3টা ম্যাচ কিন্তু এমনিতে অনেক বেশি ভালো। তারপর 4 নম্বর ম্যাচ জেকা ভাটু ভার্সেস সোলো সিকোয়ার। এখানে জেকা ভাটু তার ইউএস টাইটেলটা ডিফেন্ড করবে সোলো সিকোয়ার এগেইনস্টে। এই ম্যাচটাও ভালো হবে কারণ দুজনই সামন রেসলার, ভালো রেসলিং ম্যাচ দিতে পারবে। দেন স্ট্রিট ফাইট ম্যাচ হবে রিয়া রিপ্লি ভার্সেস রেকাল রড্রিগেজের মধ্যে। আর এটা যেহেতু স্ট্রিট ফাইট ম্যাচ এটাও অনেক বেশি ভালো হবে, বাট আমি চাই ডাব্লিউডাব্লিউ যেন অন পেপারে এদের ম্যাচটা ভালো মতো বুকিং করে। আর 6 নম্বর ম্যাচ হচ্ছে স্যামি জান ভার্সেস ক্যারিয়ান ক্রসের ম্যাচ। আর আমি অনেক হ্যাপি ক্যারিয়ান ক্রসের জন্য। ক্যারিয়ান ক্রস অনেক বছর পর, প্রায় 1-1.5 বছর পর অপরচুনিটি পেল একটা পেপার ভিউতে ম্যাচ করার জন্য। আর নাইট অফ চ্যাম্পিয়নের জন্য ডাব্লিউডাব্লিউ এই কটা ম্যাচই ফাইনাল করেছে। আশা করি এগুলো চেঞ্জ হবে না। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।